সুপ্রভাত। আজকের রেসিপি মশালা প্রন। বাঙালিদের প্রন খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি আজকে বানাচ্ছি মশালা প্রন। প্রথমে আমি বাজার থেকে একটু তাজা দেখে প্রন মাছ নিয়ে এলাম, মানে চিংড়ি আর কি। চিংড়িটাকে বেছে কেটে ধুয়ে নেব। আমি মাথাগুলো বাদ করে দিয়েছি, যদি তোমাদের ইচ্ছা হয় রেখে দিতে পারো। এরপর হলুদ আর নুন মাখিয়ে এটাকে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো রেডি করব। এই জন্য নিয়েছি লং, এলাচ, দারচিনি আর হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো। আমি গরম মশলাটা গোটাই নিয়েছি, গোটাতে স্বাদটা ভালো আসে। এরপর আমি বাটার জন্য নেব পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এরপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি পেস্টটা কিন্তু মিক্সিতেই বানিয়েছি। এরপর মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে গরম মশলা ফোড়নটা দিয়ে দেবো। গরম মশলাটা একটু ভাজা হতে হবে, যা করতে গন্ধটা বেরিয়ে যায়। এরপর গরম মশলা ভাজা হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যেই বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা ভাজা হতে হতে আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দেব, কিন্তু বাটা মশলাটা যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ দেওয়া যাবে না। একটু তেল বেরোনোর পরেই আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। এরপর আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মশলাটাতে জল দিয়ে দেব, আর দেব একটু ধনেপাতা কুচি, আর ওপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, একটু সেদ্ধ হওয়ার মতো ফোটালেই হবে। একটু ঝোলটা মরে এলে তারপর আমি নামিয়ে নেব মশালা প্রন। এরপর আমার মশালা প্রন রেডি। আমি গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। আমার কিন্তু সেই দিন অনেক কিছুই রান্না হয়েছিল, তাই বন্ধু আমি তোমাদের সঙ্গে আমার রেসিপিগুলো সেই দিনে শেয়ার করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।